হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই, কেউ ইচ্ছা করে আদর করে মায়ায় পড়ে ভালোবেসে বিড়াল পালবেন না। মানে এরা আপনার ভালোবাসার কোনো মূল্য দিবে না। এই যে আমার ঘর লণ্ডভণ্ড করে দুজন মনের সুখে ভালোবাসা বিনিময় চলছে। দেখে একটু ফটোশ্যুট করি। এই যে এই যে একটু লজ্জায় লাল, আরে লজ্জায় লাল লালবতী আমার ধ্বংস করে গাছটা একদম শেষ করে ফেলছে। এই যে পুরা গাছটাই শেষ। আর বাদ বাকির কথা তো বলাই যাবে না। ঘরের এদিকে ওদিকে মানে একটু যদি লিটার পরিষ্কার করতে যদি একটু দেরি হয়, হায় কি কই কই বাথরুম। আমি যে নিয়মিত এদের জন্য যে কত বকা খাই, এই যে শুরু হয়েছে এখানে। ওদের অত্যাচারে আমার এই জায়গাটায় দোলনা, হ্যাঁ, ওদের অত্যাচারে আমি আমার জায়গায় এখানে ড্রেসিং টেবিল দিয়ে বন্ধ করে দিছি। তারপরও ভিতরে যে প্রস্রাব করে আসছে, পায়খানা করে আসছে। এ আল্লাহ, এরা যে কত জ্বালাইতে পারে। আমি এদের জন্য এই ঘরটা আমি গোছাই না, কারণ সম্পূর্ণ মানে এত পরিমাণ বাথরুমের মানে ওদের যে পটির একটা গন্ধ পরিষ্কার করার পর ওটা কিন্তু থেকে যায়। কয়েকদিন বাড়িতে ছিলাম না, একজনের দায়িত্ব দিয়ে গেছিলাম যে আমার বিড়ালটাকে একটু দেখাশোনা করতে, কিন্তু সে এমন দেখাশোনা করছে ঠিক মতো লিটারই পরিষ্কার করেনি। লিটার পরিষ্কার না করার কারণে আমার বিড়ালগুলো এদিক সেদিক পটি করা একটা অভ্যাস হয়ে গেছে। আমি ওদের নিয়ে আর পারি না। ওরা আসতে ওদের মতন মনের সুখে জিদ করে ঘর নিয়ে আসছি। এই ঘরের ভিতরে ওদের আটকে রাখবো, মানে আর এটা মেনে নেওয়া যায় না। মানে কত রকম জ্বালাইতে পারে। এই যে এখন মনের মতন খেলা করে, দেখো দেখো কি একটা খেলা খেলছে দেখো। আমার ধ্বংস করে তারা দিন দুনিয়া ভুলে গিয়ে কি একটা খেলা শুরু হয়েছে। সেল করে দেব এই বুসি তিনটের, এই যে ওই যে লেডিসটারে আর এই দুইজনটাকে সেল করে দিব। দিলে আমি বেঁচে যাই। এরা অনেক জ্বালাচ্ছে দেখো, চিপাই চাপাই পটি করে। মানে এত কষ্ট করে যে একটা অভ্যাস করলাম ওদের, মানে সব শেষ। ছোটো বোনের বিয়েতে গেছিলাম বাড়িতে, যার দায়িত্ব রেখে গেছিলাম সে হলো ঠিক মতন পটি পরিষ্কার করিনি। এটা স্বাভাবিক, কারণ আমি একটা জিনিস পালি, আমার অভ্যাস, আমার বাচ্চাদের মতন আমার অভ্যাস হয়ে গেছে এদের পটি পরিষ্কার করতে। কিন্তু তার তো আসলে অভ্যাস হয়নি, তার তো খারাপ লাগে। সে দুবার পটি পরিষ্কার করতে হয়, কোনো দিন একবার করছে, কোনো দিন একবার করেনি। কিন্তু এতে করে আমারই সর্বনাশটা হয়েছে, কারণ আমার বিড়াল এখন যেখানে সেখানে পটি করে। মানে খুবই কষ্টের ব্যাপার, কারণ আমি ওদের ইচ্ছা করে নিয়ে যাইনি। বিয়েবাড়ি বলে কথা, কারণ বিয়েবাড়িতে প্রচুর ঝামেলা থাকে, ভিড় থাকে, কে কখন কোথা থেকে ওদের নিয়ে যাবে, কি হবে, সব মিলেই নেওয়া হয়নি ওদের। আমি চাইনি আসলে ওদেরকে নিতে। তো আসলে আমি যদি জানতাম যে মানে আমার ওরা এত সমস্যায় থাকবে, আর ওদের আমি মানে এক একজনের গাত থেকে মনে হয় মানে কি বলবো, আমার গেছে আর কি। আমার মতে মানে 50% ওদের পশম উঠে গেছে। এই যে শুরু হয়েছে, এই গাছ ছাড়া ওদের দুনিয়ায় কোনো জায়গা নাই। এইখানেই দেখো সবগুলা মানে একদম শেষ, আমার ধ্বংস। মানে আমি দিন শেষে ওদের বাবার কাছে বকা শুনতে হয় যে তুমি বাসায় কী করো, তুমি দেখো না। কিন্তু আসলে কে কীগুলো দেখে মানে চুকি দিয়ে পারা যায় না, মানা যায়? কার কাছে বিচার চাবো আমি এখন? কতগুলা পাতা ফেলছে গাছে, শান্তি নাই, শান্তি নাই। শুধু এখানেই শেষ না,
আমারও একখানা আছে, সেও এক অস্থির। পুরা রুম এই যে শুয়ে রেখে গেছি, এক হয়ে গেছে উল্টা আর এক, মানে সম্পূর্ণ একটা অস্থির। আমি শেষ রে ভাই, এদের পালতে পালতে, এদের পিছনে ছুটতে ছুটতে আমি শেষ। কত সুন্দর করে খেলা করে, কিন্তু আমার যে কি সর্বনাশ হয়, কি ধ্বংস হয়, কি পরিশ্রমটা হয়, এইটা এরা বোঝেই না। যাক, কী করবো ভাই, আমার মতন কেউ বিড়াল পালার কোনো দরকার নাই, মায়ের কোনো দরকার নাই। কেন যে এত মায়া লাগে, কেন যে এত ভালোবাসি এদের, এটাই বুঝতে পারি না। অবশ্য আমার মতন অনেকেই আছে, বেশিরভাগ মানুষই বিড়াল খুব ভালোবাসে, কিন্তু এদের মতন অত্যাচার কার কার ঘরে করে কে জানে। এই যে দেখি একটু ফটোশ্যুট করি, দেখি না, দুষ্টু ছেলে, দুষ্টু, আবার তাকাই বাঁকা বাঁকা চোখে। আর সবাই বাই বাই বলো, বাই বাই বলো। এই গাছ কে ভাঙছিস নাম বলো। ওকে, বাই বাই।